নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসেছি হাতে মাখা ট্যাংরা মাছের ঝোলের রেসিপি নিয়ে। ট্যাংরা মাছ আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি, তবে এই হাতে মাখা ট্যাংরা মাছের ঝোল রান্না করা যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু। আর এটা চটজলদি বানিয়েও নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। রেসিপিটার জন্য নিয়েছি ট্যাংরা মাছ। আমি ট্যাংরা মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙেগুলি একটু সরু সরু করে কেটেছি। দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিলাম 4টা চেরা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ, আর 2 টেবিল চামচ সরিষার তেল। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। একটু আস্তে আস্তে আলতো হাতে মাখিয়ে নিতে হবে। এইভাবে আপনারা কে কে হাতে মাখা ট্যাংরা মাছের ঝোল রান্না করে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ এইভাবে রান্না না করে থাকেন, অন্তত একবার রান্না করে খেয়ে আপনাদের অনুভব কমেন্ট বক্সে শেয়ার করবেন। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল দেওয়ার পর কড়ার গায়ে খুব ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এভাবে লবণ দিলে কড়ার গায়ে আর মাছ লাগবে না। তেল ভালো মতো গরম করে নিয়ে এখন সমস্ত মাছগুলি আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। ম্যারিনেট করে রাখা মাছ দেওয়ার পর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করেই আলতো হাতে মাছগুলি এভাবে ছড়িয়ে দিতে হবে। আর নিচের দিকটা হালকা একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর নেড়ে দিতে হবে। দেখুন কিছুক্ষণ পর নিচের জলটাও অনেক শুকিয়ে এসেছে। এখন আবারও হালকা হাতে মাছগুলো উল্টিয়ে দিতে হবে। খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। ম্যারিনেট করে রাখা মাছ ভাজার সময় ঢাকার কোনো প্রয়োজন নেই। এই সময় ঢেকে দিলে মাছগুলো ভেঙে যাবে। দেখুন আবারও আলতো হাতে মাছগুলো নেড়ে ভেজে নিতে হবে। দেখুন সব কিছু ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই। এখন এর মধ্যে দিয়ে দিলাম জল। জল দেওয়ার পর সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে দেব। আমি এখানে জল অল্প করে দিয়েছি, পরে আবার দেব। তবে আপনারা চাইলে একবারে দিয়ে দিতে পারেন। সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় মিনিট 3 ঢেকে সেদ্ধ করে নেওয়ার পর এখন ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দেব। আর এই পর্যায়ে লবণটাও চেক করে নেব। এখানে ঝিঙেগুলো আরেকটু সেদ্ধ হবে, তাই আবার সামান্য একটু জল দিয়ে নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে দেব। এই রান্নাটাতে ঝোল বেশি পাতলা হলে ভালো লাগে না, তাই ঝোলের পরিমাণটা একটু ঘন রাখতে হবে। সেই বুঝে জলের পরিমাণটাও দিতে হবে। জল এর চেয়ে বেশি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এখন ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব আর চুলার ফ্লেমটা মিডিয়ামে করে দেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর চেক করে নেব সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাকভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এখন চুলার ফ্লেম মিডিয়াম টু হাইতে করে 15 থেকে 20 সেকেন্ডের মতো ফেনা আসতে দেব। তারপর ঢাকা দিয়ে চুলার ফ্লেম বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। হাতে মাখা ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।